হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে যে আমরা আলোচনা করব সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আর তোমরা আমাকে বারবার কমেন্টে রিকোয়েস্ট করেছো কি দাদা প্রান্তিকের চতুর্থ অধ্যায়টা চাই, তাই তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি করা। আজকে আমার কিন্তু কয়েকদিন দেরি হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকের অধ্যায়ের নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। ওকে, চতুর্থ অধ্যায় 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি, সেই বইটি থেকে আজকে আমরা আলোচনা করব। ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ফলো করো, মন দিয়ে শোনো, দেখো এবং নোট করতে থাকো। দেখবে 80 থেকে 90% পড়া এখানেই হয়ে যাবে তোমাদের। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। আরেকটা কথা বলে রাখি, প্রথম থেকে যদি ভিডিওগুলি দেখে না থাকো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অধ্যায়ের, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওখানে অনেকগুলি বইয়ের সমাধান করে দেওয়া আছে, প্রায় 4টা 5টা 6টা রাইটারের। নাম্বার 1 দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। মহারানীর ঘোষণাপত্র 1858 অনুসারে ভারতের প্রথম রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। সঠিক আনসার অপশান নাম্বার খ, লর্ড ক্যানিং। নাম্বার 2, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন। কে যুক্ত ছিলেন? তাহলে এটি সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার খ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলো নেক্সট 3 নাম্বার দেখো, বলছি ভারত মাতা চিত্রটি আঁকেন কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 4, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার গ। নেক্সট বলছে জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। অপশন নাম্বার ক। দেখো 6 নাম্বার, ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন, তাহলে এটি হয়ে যাবে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ। ওকে, দেখো চ্যানেলের নাম এই যে এগুলো তো লেখা আছে পেন্সিলে, কারণ হচ্ছে এটাই যে কয়েকটি চ্যানেল আমার ভিডিওগুলিকে সেম টু সেমভাবে কপি করে তারা আপলোড করছে, তার কারণে এটা ওয়াটারমার্ক দেওয়া। ওকে, পেন্সিলে লেখা, অনেক জায়গায় লেখা আছে দেখবে প্রতিটা পেজে। এর আগে কিন্তু ছিল না, বা ওয়াটারমার্কও দেওয়া ছিল না, বা আমার চ্যানেলের লোগোও কিন্তু ভিডিওতে ছিল না, তার কারণে। কিন্তু আমার যে লেখা, এই লেখার কারণে ধরো আমি জমিদার লিখলাম, এই যে জমিদার কথাটা লিখলাম, তো সেটা তো আমি বুঝতে পারবো এটা আমার লেখা। এই লেখাটা দেখে আমি বুঝতে পেরেছি তাদের, দিয়ে তাদেরকে ওয়ার্নিং দিই, তারা ভিডিও আপলোড ডিলিট করে দেয় ওদের চ্যানেল থেকে। ওই কারণে এটা করেছি। চলো তারপর নেক্সট, একটা ভিডিও তৈরি করতে, আপলোড করতে, অ্যান্সার করতে অনেক টাইম লাগে, তাই না? তোমরা ভাবছো তাড়াতাড়ি হয়ে যায়। চলো 7 নাম্বার, ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1876 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1800, অপশান নাম্বার খ। নেক্সট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ওকে, চলো 9 নাম্বার, দ্বারকানাথ ঠাকুর যে সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তা হলো, তাহলে এটি হয়ে যাবে জমিদার সভা।
তার সঙ্গে আবার জমিদার সভা, অপশন নাম্বার খ। নাম্বার 10, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন, তাহলে এই 10 নাম্বার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 11 নম্বর বলছে ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র। বারবার এটা মিস্টেক হচ্ছে, নবগোপাল মিত্র। 12 নম্বর, এটিও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিন্দু মেলার অপর নাম ছিল কি? চৈত্র মেলা। ওকে, দেখো নাম্বার 13, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, অপশান নাম্বার গ সঠিক অ্যান্সার। নাম্বার 14, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রধান স্বাধীনতা যুদ্ধ বলেছেন। এটা প্রধান হবে না, এটা হবে প্রথম স্বাধীনতা যুদ্ধ, তোমরা দেখে নিও, বইয়ে লেখা আছে। তাহলে এটি হয়ে যাবে কি? বিনায়ক দামোদর সাভারকর। নাম্বার 15, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থান ঘটে কবে? 1858 খ্রিস্টাব্দে, মানে সিপাহী বিদ্রোহের পর। নেক্সট, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে? তাহলে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ওকে, তারপরে কোশ্চিন বলছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় তবে? এটিও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1875। নাম্বার 18, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কি? একজন ব্যঙ্গচিত্রশিল্পী। নাম্বার 19, হিন্দু মেলার সম্পাদক ছিলেন কে? গণেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন কে? নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু। আর এর সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। তারপরে কোশ্চেন, মহাবিদ্রোহকে 1857 খ্রিস্টাব্দে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে চার্লস রেক্স। অপশন নাম্বার এ, চার্লস রেক্স। নাম্বার 21, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দ থেকে, অপশন নাম্বার এ। তারপরে দেখো নাম্বার 1 কোশ্চিন বলছে মঙ্গল পাণ্ডের কবে ফাঁসি হয়? তাহলে আমি স্ক্রিনে লিখছি অ্যান্সারগুলো, যেটা বড় যদি থাকে তাহলে আমি মুখে বলে দিব, সেটা তোমরা নোট করে নিও, তাই না? দেখো নাম্বার 1, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 1857 খ্রিস্টাব্দে। মন দিয়ে শুনো আর নোট করতে থাকো, দেখবে একেবারে তোমার মনে থেকে যাবে কোশ্চেনগুলো, স্কিপ করবে না কেউ ভিডিওটি। 8ই এপ্রিল। ওকে, নাম্বার 2 কোশ্চিন বলছে মিরাটে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে এটিও 1857 খ্রিস্টাব্দে 10ই মে। এটি হয়েছিল মিরাটে। ক্লিয়ার? 10ই মে। নেক্সট কোশ্চিন, বিনায়ক সাভারকর সিপাহী বিদ্রোহ নিয়ে কোন গ্রন্থ লেখেন? তাহলে এর সঠিক অ্যান্সার হবে 3। এর সঠিক অ্যান্সার হচ্ছে, লিখে নাও তোমরা গ্রন্থটির নাম, দ্য ওয়ার, WAR, ওয়ার মানে যুদ্ধ। ওকে, ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স
ডেন্স, DENCE, ওকে, লিখে নাও। ইন্ডিপেন্ডেন্স স্পেলিং হচ্ছে INDEPENDENCE, ওকে। চলো নেক্সট 4 নম্বর বলছে মুঘল সম্রাট বাহাদুর শাহ কবে আত্মসমর্পণ করেন? 1857 খ্রিস্টাব্দে, তারিখ দেওয়া নেই বইয়ে, সেটা হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসে, বুঝে গেল? সেপ্টেম্বর। তারপরে নেক্সট 4 নম্বর ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা কে? শিশির কুমার ঘোষ। আমরা এমসিকিউ পড়লাম, তাই না? তোমাদের এটা দিতে হতো হোমওয়ার্ক কমেন্ট সেকশনে জানার জন্য। শিশির কুমার ঘোষ। তারপরে চলো নেক্সট বলছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। 6 সঠিক অ্যান্সার হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 7 কে মুকুটহীন রাজা নামে পরিচিত? তাই না? এটা কি আমরা এমসিকিউ পড়েছি? অবশ্যই পড়েছি। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত। আর কে মুকুটহীন রাজা নামে পরিচিত? একই কোশ্চিন, বুঝা গেল ব্যাপারটা? কে মুকুটহীন রাজা নামে পরিচিত আর বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সেম কোশ্চিন। তোমরা 7 নম্বর কোশ্চিনের যেহেতু আমরা এমসিকিউ পড়লাম, তাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যতজন ক্লাসটি দেখবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে অ্যান্সারটা জানাতে ভুলবে না। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব, যতজন কমেন্ট করবে অ্যান্সার। চলো তারপরে না, তাহলে আমি ভাববো যে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, শুনেছো আর নোট করেছো। নাম্বার 9 মানে একটা 8 নাম্বার হতো, টাইপিং মিস্টেক। হিন্দু মেলার অপর নাম কি? এটাও আমরা করেছি, তাই না? চলো এটা বলে দিই অ্যান্সারটা কি? চৈত্র মেলা। ওকে। নেক্সট আনন্দমঠ কোন বিদ্রোহের পরিপ্রেক্ষিতে রচিত? এটিও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি হবে সন্ন্যাসী, এর অ্যান্সার হয়ে যাবে সন্ন্যাসী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে। সন্ন্যাসী বিদ্রোহের নেক্সট 10 নাম্বার বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? লখনৌ। ওকে, ল খ দন্তন স, এই বানানটাও লিখতে পারো, কোনো ব্যাপার নেই। ওকে, এই বানানটা লিখে নিও, ল খ দন্তন স। তারপরে নেক্সট 11 ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? তাহলে এটি হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী, বঙ্গভঙ্গ বিরোধী। মোবাইলে স্ক্রিনে লেখা খুব অসুবিধা হচ্ছে, বুঝতে পারলে? ও স্বদেশী আন্দোলন। ওকে, চলো তারপরে দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো। বলছে নাম্বার 1
মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটি হচ্ছে মিথ্যা। লর্ড ক্যানিং ছিল, আমরা এটি পড়লাম। নাম্বার 2, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত, তাহলে এটি হচ্ছে সত্য। নাম্বার 3, কেশবচন্দ্র সেন। কেউ অ্যান্সার, আমি যেটা হোমওয়ার্ক দিলাম সেই অ্যান্সার এখানেও পেয়ে যেতে পারো তোমরা অবশ্যই। চলো, নাম্বার 3, কেশবচন্দ্র সেন ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন, মিথ্যা। কে করেন? শিশির কুমার ঘোষ, আমরা পড়লাম। এটা বর্তমান ভারত গ্রন্থটির লেখক বিপিনচন্দ্র পাল, মিথ্যা। স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, তারপরে আনন্দমঠ উপন্যাস সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা। আনন্দমঠ উপন্যাস সিপাহী বিদ্রোহ না, সন্ন্যাসী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে, এটাও মিথ্যা। নাম্বার 6, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, মিথ্যা। তিনি ভারতীয়কে সমর্থন করেছিলেন। নাম্বার 7, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, হ্যাঁ করেছিল অবশ্যই, এটি হচ্ছে সত্য। ক্লিয়ার? চলো নেক্সট। নাম্বার 1 দেখো, বলছে মঙ্গল পাণ্ডে, তাহলে কি হবে? মঙ্গল পাণ্ডে হয়ে যাবে অপশান নাম্বার, সরি ফর দ্যাট, এখানে যে মঙ্গল পাণ্ডে অপশানটা আছে তার সঙ্গে যে ম্যাচিং অপশান সেটা কিন্তু দেওয়া নেই, ভুল দেওয়া আছে। চলো পরে এগুলো করছি, তারপরে বুঝতে পারবে তোমরা। মনিরাম দেওয়ান, তাহলে এটি হয়ে যাবে অসমে বিদ্রোহ, অপশান নাম্বার খ এটি। তাহলে গ নাম্বার, প্রসন্ন কুমার ঠাকুর, গ, তাহলে এটি হয়ে যাবে জমিদার সভা, গ। নবগোপাল মিত্র হিন্দু মেলা, বুঝতে পারলে ব্যাপারটা, মানে প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। এবার দেখো মঙ্গল পাণ্ডে কী হবে? তাহলে মঙ্গল পাণ্ডে কি জমিদার সভার সঙ্গে যুক্ত ছিলেন? কখনো না। তাহলে এখানে কিছু একটা দিতে হতো, সিপাহী বিদ্রোহ দিতে হতো, এখানে দিতে হতো সিপাহী বিদ্রোহ। ওকে, এটা টাইপিং মিস্টেক। চলো তারপর নেক্সট, আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তারপরে নেক্সট, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, নাম্বার 1, ক নাম্বার, তাহলে এটি হয়ে যাবে তোমার অপশান নাম্বার 4, ক, সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত। সত্যবিলাপ নীতি বাতিল কিসে পড়েছিলাম আমরা? পড়েছো ডিটেলসে, এলেছেন বলো, মহারানী ঘোষণাপত্র, তাই না? বাতিল করা হবে। চৈত্রমেলা কে? কিছুক্ষণ আগে দেখলাম, নবগোপাল মিত্র, গ। বন্দে মাতরম আনন্দমঠ উপন্যাস, তারপরে ঘ। ক্লিয়ার পুরোপুরি? চলো নেক্সট। তারপরে এটা তো একটু আছে, দেখো পরিব্রাজক কে হবে? এখানে যেগুলো নাম দেওয়া আছে এগুলো একটাও হবে না, এটাও মিস্টেক আছে। স্বামী বিবেকানন্দ, এটাও মিস্টেক আছে, আমি বলছি তোমাদেরকে। দেখো নাম্বার গ, বেঙ্গল স্কুল চিত্রকলা, তাহলে গ নাম্বার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? নাম্বার 4, বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, তাহলে ঘ নাম্বার আর গ নাম্বার পেলাম না, তাহলে এটি হয়ে যাবে তোমার গগনেন্দ্রনাথ ঠাকুর, তাহলে এটি হয়ে গেল ঘ। তাহলে আমরা পেলাম, ও এটি কেটে দিই, তাহলে এটা হয়ে যাবে গ আর এটি হয়ে যাবে ঘ। তাহলে দেখো এখানে এটাও মিস্টেক করা আছে, গোড়াটা একদিকে আসতো আর স্বামী বিবেকানন্দটা এইদিকে আসতো, মানে এই গোড়া কথাটা এখানে আসতো, মানে বলছি ব্যাপারটা, আর স্বামী বিবেকানন্দটা চলে যেত এদিকে, তাহলে ম্যাচিং হতো। এখানে কেমন হবে? স্বামী বিবেকানন্দ হবে পরিব্রাজক আর গোড়া হবে কে? রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, তাই না? তাহলে এটা দেখো গোড়াটা হয় এদিকে যেত, না রবীন্দ্রনাথ ঠাকুর এইদিকে যেত, দুটোর মধ্যে একটা, যেটাই করো না কেন, কিন্তু এখানে ম্যাচিং দুটো ভুল। স্বামী বিবেকানন্দ পরিব্রাজক, আর তোমরা এইভাবে লিখে দিবে স্বামী বিবেকানন্দ পাশে পরিব্রাজকটা লিখে দিবে, আর এদিকে করে দেবে। চলো তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পঞ্চম অধ্যায়ে, যখন আমরা আলোচনা করব। খুব রিসেন্ট, আশা করি কালকে পেয়ে যেতে পারো ভিডিও, চেষ্টা করব। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় প্রায় 2400-র কাছাকাছি আমরা পৌঁছাতে চলেছি, সাবস্ক্রাইব মাইলস্টোন অতিক্রম করতে চলেছি, আর কয়েকটি বাকি আছে। ওকে, তোমাদের ভালোবাসা না থাকলে এতদূর পর্যন্ত কিন্তু পৌঁছানো যেত না, কখনোই না। একমাত্র তোমরাই হচ্ছে সব কিছু। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কখনোই এগোতে পারবো না, সেকেন্ডের জন্যও এগোতে পারবো না।
তোমরাই হচ্ছে সব কিছু, তোমাদেরই চ্যানেল, জাস্ট আমি খালি তোমাদের গাইড করি। ওকে, চলো মন দিয়ে পড়াশোনা করবে সবাই, সামনে মাধ্যমিক তোমাদের। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।